কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বটি এতই বেশি বৈচিত্র্যময় এবং এত বেশি প্রাণী সমৃদ্ধ যে এদের মধ্যেও আরও অনেক ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আমরা দেখতে পারি। তো এদেরকে বলা হয়ে থাকে অধিশ্রেণী। তো ভার্টিব্রাটা উপপর্বকে আমরা অধিশ্রেণীভুক্ত করার জন্য প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগনাথা এবং আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা শব্দটা এসেছে হচ্ছে এ এবং ন্যাথোস থেকে। তো ন্যাথোস শব্দটার অর্থ হচ্ছে চোয়াল এবং এ শব্দের অর্থ হচ্ছে না। অর্থাৎ যেসব প্রাণীর দেহে আমরা চোয়াল দেখব না বা যেসব প্রাণীতে চোয়াল নেই বা চোয়াল অনুপস্থিত সেই প্রাণীগুলোকে আমরা বলে থাকি অ্যাগনাথা। এবং এর একেবারে বিপরীত প্রাণীগুলো সেগুলো হচ্ছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ যেগুলোতে আমরা চোয়াল দেখতে পাই। তো এই ভার্টিব্রাটার অধিশ্রেণী হিসেবে আমরা যে দুই ভাগে এটাকে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে অ্যাগনাথা, অর্থাৎ যাদের দেহে বা যেসব প্রাণীর দেহে চোয়াল আছে এবং ওই চোয়ালগুলো ব্যবহারযোগ্য, এবং আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, যাদের দেহে আমরা চোয়াল দেখতে পারি না এবং ওই চোয়াল দেখতে পেলেও আমরা যদিও কোনোভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চোয়াল দেখতে পাই না, এবং যদি আমরা চোয়াল পাই তখন সেই চোয়ালটা হবে ব্যবহার অযোগ্য। অর্থাৎ যেসব প্রাণী তাদের চোয়াল ব্যবহার করতে পারে না সেগুলো হচ্ছে ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর অন্তর্ভুক্ত।